জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি, আসবো। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে। 14 দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে গ্রেফতার করেছে পুলিশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এইসব কথা জানায় পুলিশ। তার দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেন। ভারতে বসে আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে ভয়ানক বিপদের মুখে শেখ হাসিনা। দিল্লিতে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন ভঙ্গ করেছেন শেখ হাসিনা। এর জেরে গ্রেপ্তার বাংলাদেশের পলাতক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মাত্র পাওয়া খবর, ইন্ডিয়ার এক শপিং মল থেকে গ্রেফতার হলো দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোনা যাচ্ছে খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এদিকে গতকাল থেকে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন গণসমাবেশ করছে সাধারণ জনতা। এক সময় যিনি নিজেকে ভাবতেন ধরা ছোঁয়ার বাইরের কোনো ঈশ্বর, ক্ষমতার মোহে যার দাম্ভিকতা এমন এক অন্ধ পর্যায়ে পৌঁছেছিল যে খোদ তার বোন শেখ রেহানা তাকে বলেছিলেন, তুমি বাংলাদেশের 15 কোটি মানুষকে খাওয়াও আর সামান্য কয়েক লাখ লোককে খাওয়াতে পারবে না। তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না? এটা আমার ছোট বোন রেহানা ওরই কথা। যার একটি ইশারায় কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রিত হতো, যার গাড়ি বহর বের হলে ঢাকা রাজপথ স্থবির হয়ে যেত, আজ সেই মহাশক্তিধর নেত্রীর ঠিকানা কোথায়? বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর কিন্তু এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং রাজনীতিক নিয়ে কিন্তু একের পর এক ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য সে শুরু করে দিয়েছিল। যে কারণে এই বিষয়টা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় তুলে দিচ্ছিল। কিন্তু এই বিষয়টাই কিন্তু এখন বর্তমান সরকার তারেক রহমান কিন্তু আমলে নিয়েছে। যে কারণে এই বর্তমান সরকার তারেক রহমান কিন্তু ভারতকে এটা বলেছে যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে তাহলে বা কোনো বিতর্কিত মন্তব্য করে তাহলে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সাথে কোনো সম্পর্কই থাকবে না। যে কারণে এই বিষয়টা নিয়ে কিন্তু এই ভারতের সরকার নরেন্দ্র মোদী কিন্তু খুবই চাপের মুখে পড়ে গিয়েছে এবং টেনশনে পড়ে গিয়েছে। যে কারণে শেখ হাসিনাকে নিষেধ করা হয়েছিল যাতে বাংলাদেশের বিরুদ্ধে কোনো বিতর্কিত মন্তব্য না করে এবং কোনো ষড়যন্ত্র না করে। কিন্তু এই ভারতের নির্দেশ অমান্য করে যখন এই শেখ হাসিনা আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এবং বিতর্কিত মন্তব্য করেছে, তখনই কিন্তু এই ভারতের পুলিশ কিন্তু সকল কিছু ভুলে গিয়ে কিন্তু এই শেখ হাসিনাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশে ফেরত পাঠানোর ঘোষণা করেছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই ভারতের নির্দেশ অমান্য করে যখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং বিতর্কিত মন্তব্য করার কারণেই কিন্তু এই ভারতের পুলিশ বাধ্য হয়েছে শেখ হাসিনাকে গ্রেফতার করতে, সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি এই ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে এবং কি কি বিতর্কিত মন্তব্য করেছে, যে কারণে ভারতের পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। তো দর্শক, এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। শুরু করা যাক সেই ঐতিহাসিক 5ই আগস্টের দৃশ্যপট দিয়ে। 2024 সালের সেই উত্তাল দুপুর, গণভবনের চুলোয় তখনও রান্না চড়ছিল। বিলাসবহুল ডাইনিং টেবিলে হয়তো সাজানো ছিল দুপুরের আহার, কিন্তু সেই খাবার মুখে তোলার ন্যূনতম সময়টুকুও পাননি একসময় নিজেকে ঈশ্বর ভাবা এই নেত্রী। কোটি কোটি টাকার সম্পদ, গোপন সব নথিপত্র, এমনকি নিজের একান্ত ব্যক্তিগত জিনিসপত্র ফেলে রেখে তাকে পালাতে হয়েছিল। লাখো ছাত্র জনতার বজ্র নিদাদ যখন গণভবনের দিকে ধেয়ে আসছিল, তখন তার সেই কথিত অলৌকিক ক্ষমতা কর্পূরের মতো উড়ে যায়। একটি সামরিক কার্গো বিমানে চেপে স্রেফ প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্বভাবজাত মিথ্যাচারের খোলস তিনি দেশ ছাড়ার পরেও ছাড়তে পারেননি।
দেশান্তরী হওয়ার কয়েক মাস পর হঠাৎ করেই তার কিছু কল রেকর্ড ফাঁস হতে শুরু করে। সেখানে তিনি রীতিমতো এক নতুন গল্পের অবতারণা করলেন। তার দাবি, তিনি নাকি দেশ ছাড়তেই চাননি, তাকে নাকি ধোঁকা দিয়ে বলা হয়েছিল গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, আর তিনি চোখ মেলে দেখেন ভারতে। কিন্তু একজন নেত্রীর এক মুখে দুই কথার এই নির্লজ্জ ইতিহাস বেশি দিন টেকেনি। ভারতের মাটিতে বসেই তিনি যখন এই মিথ্যাচার করছিলেন, তখন খোদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দেন শেখ হাসিনা নিজেই তাদের কাছে নিরাপদ আশ্রয় চেয়েছিলেন এবং তার অনুরোধেই ভারত তাকে আশ্রয় দিয়েছে। অর্থাৎ মিথ্যার বেশাতি করে নিজেকে এখনো এক নির্দোষ ভিকটিম সাজানোর যে নাটক তিনি করছেন, তা আন্তর্জাতিক অঙ্গনেই মুখ থুবড়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, কোথায় আছেন তিনি? ভিডিওর ফুটেজ বা স্যাটেলাইট ইমেজে আমরা যেমনটা দেখতে পাই, দিল্লির সবচেয়ে ভিভিআইপি এবং সুরক্ষিত এলাকা লুটিয়েন্স জোনের একটি বাংলোতে তাকে রাখা হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং রয়ের শীর্ষ কর্মকর্তাদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। একসময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী আজ পরিণত হয়েছেন ভারতের হাতের এক গোপন তাস বা রাজনৈতিক বন্দীতে। তার বাংলোর বাইরে 24 ঘন্টা সাদা পোশাকের কমান্ডোরা টহল দেয়। তিনি বাইরে বের হতে পারেন না, কারোর সাথে স্বাধীনভাবে দেখাও করতে পারেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে থাকেন। একমাত্র তিনি মাঝে মাঝে করা প্রোটোকলের মধ্য দিয়ে মায়ের সাথে দেখা করার সুযোগ পান। যে মানুষটি একসময় শত শত চাটুকার পরিবেষ্টিত হয়ে থাকতেন, আজ তার দিন কাটছে চার দেয়ালের এক নিঃসঙ্গ সোনালী খাঁচায়। এরই মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে আরেক যুগান্তকারী ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে। কিন্তু ভারত কি তাকে ফেরত দেবে? উত্তর হচ্ছে না। বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার কথা বললেও ভারত অত্যন্ত চতুরতার সাথে 2013 সালের বন্দি বিনিময় চুক্তির একটি ধারাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সেই চুক্তিতে স্পষ্ট বলা আছে, অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয় তবে বন্দি প্রত্যর্পণে অস্বীকৃতি জানানো যাবে। ভারত ঠিক এই কার্ডটিই খেলছে, কারণ শেখ হাসিনাকে যদি ফাঁসির দড়ির মুখোমুখি হতে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের আর কোনো বিশ্বস্ত মিত্র থাকবে না। তাই নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থেই তারা তাদের এই পোষা তুরুপের তাসটিকে বাঁচিয়ে রেখেছে। তবে সবচেয়ে বড় রহস্য দানা বেঁধেছে তার অস্তিত্ব নিয়ে। 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার কোনো ভিডিও বার্তা বা ছবি বিশ্বের কোনো গণমাধ্যমেই প্রকাশিত হয়নি। আমরা কেবল কিছু অডিও রেকর্ড শুনছি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এখন প্রশ্ন তুলছেন, শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছেন, নাকি পুরোটাই ভারতের সাজানো কোনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার খেলা? তাকে আড়াল করে রাখার পেছনের আসল রহস্য কি? এই রহস্যের মাঝে সম্প্রতি আরেকটি বোমা ফাটিয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। তারা দাবি করছেন আগামী ডিসেম্বরেই নাকি শেখ হাসিনা সশরীরে বাংলাদেশে ফিরবেন। আর এই একটি ঘোষণাতেই যেন মৃতপ্রায় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কিছুটা চাঙ্গা হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে এই হুমকির পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের গুঞ্জন এবং দেশীয় ষড়যন্ত্রের গন্ধ পেয়ে তড়িঘড়ি করে মাঠ সাজাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর যে প্রবল দাবি উঠেছিল, তার পেছনেও রয়েছিল এই পাল্টা অভ্যুত্থানের ভয়। এমনকি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের রদবদল বা সেনাপ্রধানকে ঘিরে যে নানা গুঞ্জন বাতাসে ভাসছে, তার সবকিছুই মূলত শেখ হাসিনার এই ডিসেম্বরের ফেরার হুমকির কাউন্টার স্ট্র্যাটেজি হিসেবেই দেখছে বিশ্লেষকরা। তাহলে ভবিষ্যৎ কি? শেখ হাসিনার সামনে এখন আসলে কি অপেক্ষা করছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মূলত 3টি সম্ভাবনার কথা বলছেন। প্রথমত, বাংলাদেশে একটি বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়া এবং আওয়ামী লীগের আবার ক্ষমতায় ফেরা, যা বর্তমান বাস্তবতায়। তো দর্শক, আপনারা কিন্তু ভালো করে জানেন এই জুলাই গণঅভ্যুত্থানের সময় কিন্তু এই শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গিয়ে কিন্তু বাংলাদেশ থেকে ভারতে গিয়ে উঠেছিল এবং ভারতে উঠার পরে কিন্তু এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এবং নীল নকশায় গেছে এবং এই বাংলাদেশের রাজনীতিক নিয়ে কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য করেছে এবং উল্টাপাল্টা কথা সে সবসময় কিন্তু ভারত থেকে বসে করেছে। যে কারণে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় তুলে দিচ্ছিল। কিন্তু এবার
বর্তমানে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে তারেক রহমান কিন্তু এই বিষয়গুলো আমলে নিয়েছে, যে কারণে কিন্তু ভারতকে একেবারে হুঁশিয়ারি দিয়েছে যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, বাংলাদেশের বিরুদ্ধে কোনো নীল নকশা আঁকে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যদি বিতর্কিত মন্তব্য করে, তাহলে বাংলাদেশের সাথে ভারতের সাথে কোনো সম্পর্কই রাখা হবে না। যে কারণে ভারতের সরকার কিন্তু এই বিষয়গুলা এবং তারেক রহমানের কথা শুনে কিন্তু একেবারে হতাশ হয়ে গিয়েছে এবং চাপের মুখে পড়ে গিয়েছে। এরপরে কিন্তু ভারতের সরকার নরেন্দ্র মোদী কিন্তু শেখ হাসিনাকে সাফ বলে দিয়েছে যে এই বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাতে কোনো বিতর্কিত মন্তব্য না করে, তারপর কোনো ষড়যন্ত্র যদি না করে। কিন্তু এই ভারতের নির্দেশ অমান্য করে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কিন্তু আবারও বিতর্কিত মন্তব্য করেছে, যে কারণে কিন্তু ভারতের পুলিশ কিন্তু এই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এবং এই ভারতে কিন্তু শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পরে কিন্তু ভারতের জনগণ কিন্তু ক্ষেপে গিয়েছে, বলতেছে যে এই শেখ হাসিনার জন্য বাংলাদেশের সাথে ভারতের সাথে কিন্তু দ্বন্দ্ব লেগে আছে, ভারতের সাথে বাংলাদেশের সাথে কিন্তু কোনো সময় মিলমিশ হচ্ছে না এবং একের পর এক জায়জামিলা লেগে আছে। তাই সেজন্য কিন্তু ভারতের জনগণ কিন্তু এই নরেন্দ্র মোদীর কাছে এটা দাবি করতেছে যাতে শেখ হাসিনাকে অতি শীঘ্রই বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়, যাতে তার সর্বোচ্চ শাস্তি হয়। ঠিক সেই কারণে কিন্তু এই ভারতের সরকার এখন একেবারেই চাপের মুখে পড়ে কিন্তু এই ঘোষণা দিয়েছে যে খুব শীঘ্রই এই শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বাংলাদেশে খুব শীঘ্রই ফেরত পাঠানো হবে। যে কারণে এই বাংলাদেশের মানুষ কিন্তু একেবারে খুশি হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ এবং জনগণ এই বর্তমান সরকার তারেক রহমানের কাছে দাবি করতেছে শেখ হাসিনাকে যাতে অতি শীঘ্রই বাংলাদেশে ফেরত আসার পরে যাতে রিমান্ডে নেওয়া হয় এবং তাকে সর্বোচ্চ শাস্তি যাতে প্রদান করা হয়। আর এই বিষয়টা দেখে কিন্তু বাংলাদেশের সরকার, বর্তমান সরকার তারেক রহমান কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসে তাহলে অতি শীঘ্রই তাকে শাস্তির মুখোমুখি করা হবে এবং তার সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তো দর্শক, এই শেখ হাসিনা শাস্তির বিরুদ্ধে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।